আমাদের কোর্সটা তো ছিল 4 মাসের। 4 মাসের মধ্যে আমি 1.5 মাস কি 2 মাসের মধ্যেই হচ্ছে আমার পোর্টফোলিও রেডি করা স্টার্ট করে দেই। দেন হচ্ছে পোর্টফোলিও রেডি করার কিছুদিনের মধ্যে আমি আমার প্রথম কাজটা পাই। আসসালামু আলাইকুম, আমি ফাইমা জামান খান। আমি দেশ পলিটেকনিক কলেজ থেকে কম্পিউটারের উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি এবং শিখবে সবাই থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং কমপ্লিট করেছি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের উপরে। অ্যাকচুয়ালি আমি ওয়েব ডেভেলপমেন্ট স্কিলটা বাড়াতে চাচ্ছিলাম দেখেই হচ্ছে চিন্তাভাবনা ছিল ফার্স্ট থেকেই যে ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে স্কিল ডেভেলপ করা যায়। তো আমাদের কলেজ থেকেই আর কি বলছে যে হচ্ছে শিখবে সবাই বেস্ট অপশন হবে ওয়েব ডেভেলপমেন্ট স্কিলটা বাড়ানোর জন্য। দেন ওখান থেকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য আর কি শিখবে সবাইতে পাঠানো হয়। আমাদের কোর্সটা তো ছিল 4 মাসের। 4 মাসের মধ্যে আমি 1.5 মাস কি 2 মাসের মধ্যেই হচ্ছে আমার পোর্টফোলিও রেডি করা স্টার্ট করে দেই। দেন হচ্ছে পোর্টফোলিও রেডি করার কিছুদিনের মধ্যে আমি আমার প্রথম কাজটা পাই। মেনলি কাজটা আমার পাওয়া হচ্ছে আমার মেন্টরের মাধ্যমে, আলী মুজাহিদ ভাইয়া, ওনার মাধ্যমে পেয়েছিলাম। ওখান থেকে আমার স্টার্টিংটা কাজের। আপাতত এখন পর্যন্ত 2টা লোকাল মার্কেট প্লেসে কাজ করেছি, 2টাই হচ্ছে ই কমার্স সাইট নিয়ে কাজ করেছি। জি আলহামদুলিল্লাহ ভাই, আমরা অনেক ফ্যাসিলিটিস পেয়েছি। সাপোর্ট মেন্টর প্লাস শিখবে সবাই ইনস্টিটিউট থেকে আমরা সকল ধরনের সাপোর্টই পেয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনা, স্কিলটা আরো ডেভেলপ করতে চাচ্ছি, প্লাস আরো কাজ করতে চাই, আরো আগ্রহ বেড়েছে কাজের প্রতি। এবং এটা যেহেতু আমি আমার প্যাশন হিসেবে করছি, এটা তো আমার থাকবেই। এছাড়াও আমার পড়ালেখাটাও আমি এর সাথে চালিয়ে যেতে চাই। আমি বলবো ভাইয়া, প্রথমত কাজের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, প্লাস কাজের প্রতি যে আগ্রহ এটা অবশ্যই আমাকে থাকতে হবে। এবং লোকাল মার্কেট প্লেসে আমার কাজ পাওয়াটাই হচ্ছে শিখবে সবাই ফ্রিল্যান্সিং কমিউনিটিতে আমি যে পোস্ট করেছি ওখান থেকেই আমি আসলে কাজগুলো পেয়েছি। তো যত আমি কাজ করব সেগুলো যদি আমি পোস্ট করি, সবার সামনে আসবে, সবাই সেখান থেকে জানতে পারবে যে আমি কি ধরনের কাজ পারি, কি করতে পারি। সেখান থেকে কাজ পাওয়াটা আমি মনে করি বেটার, প্লাস অনেক ধৈর্যের ব্যাপার ভাইয়া, কারণ লোকাল মার্কেট প্লেসে কাজ করাটা অনেক ধৈর্য। আমি ফ্রিল্যান্সিংটাই প্রেফার করি, কারণ হচ্ছে এটা হচ্ছে বাসায় বসে করতে সুবিধা হবে, যেহেতু বাসায় থেকে করা একটা ফ্যাসিলিটিস আছে। কারণ আমি আমার পড়ালেখাটাও পাশাপাশি চালিয়ে যেতে পারবো, আবার কাজটাও থাকবে। সব দিক থেকে আমি ফ্রিল্যান্সিংটাকেই বেছে নিব ভাইয়া। জি আমরা তো ফার্স্টের দিকে HTML CSS নিয়ে কাজ করেছি, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস, PHP দিয়ে আমাদের একটা প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোতেই আমরা করেছি। তো সেক্ষেত্রে PHP সম্পর্কে তো আমার কোনো ধারণাই ছিল না, সেটা খুব ভালোভাবে গেইন করেছি। এখন কোনো PHP প্রজেক্টও যদি কেউ আমাকে দেয়, ইনশাল্লাহ আমি করতে পারবো। জি ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো রেমুনারেশনই পেয়েছি। আমার যে কাজটা অলরেডি কমপ্লিট, ওটা 8 থেকে 10-এর মধ্যে ছিল। আর এখন যেটা করছি এটা হচ্ছে আমাকে ওনারা বলেছেন মাসিক হিসেবে রেখেছেন আমাকে। ওখানেও ওনারা আমাকে 10 থেকে 15-এর মধ্যে পে করবেন বলেছেন। মানে আমি এমনিই ঢুকেছিলাম, কিন্তু ওনারা আমার কাজে এতটাই ভালো লেগেছে যে ওনারা আমাকে পার্মানেন্টলি মান্থলি হিসেবে রেখে দিতে চেয়েছেন। যেহেতু আমি একজন মেয়ে, আমি বলবো যে যেসব মেয়েরা চাচ্ছেন ওয়েব ডেভেলপমেন্টে নিজেদের ক্যারিয়ারটা গড়তে, বাট ভীতিতে একটু কাজ করে, মেয়েদের ক্ষেত্রে আমাদের সমাজে অনেক ভীতি নিষেধ যদিও আছে, কিন্তু আমি মনে করি যে এটা অবশ্যই তাদের আসা উচিত। কেননা এটা আমরা বাসায় বসেই করতে পারবো। প্লাস যারা করছেন অলরেডি, তাদেরকে আমি একটাই সাজেশন দিব যে অনেক বেশি ধৈর্য এবং কাজটাকে নিজের ভালোবাসা করে নিতে হবে। কাজটাকে যত বেশি সময় দেওয়া যাবে, যত বেশি কাজের প্রতি ডিপেন্ড হওয়া যাবে, ততই আমরা হচ্ছে ভালো কিছু করতে পারবো ওয়েব ডেভেলপমেন্টের উপরে। পলিটেকনিকের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেক স্টুডেন্টই আছে তাদের জানার অনেক আগ্রহ থাকে বা কাজ শেখার অনেক আগ্রহ থাকে, কিন্তু আসলে দেখা যায় যে পলিটেকনিকের ওখান থেকে ওভাবে সেই ধরনের ফলাফলটা আমরা পাই না। তো সেক্ষেত্রে এই টাইপের ওয়েব ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিংগুলো করাটা খুবই উপকার হবে তাদের জন্য, কারণ তারা এই বিষয়গুলো আরো গভীরভাবে জানতে পারবে। প্লাস তাদের যে আগ্রহ থেকে তারা যে শিখবে, তখন এখান থেকে অবশ্যই তারা অনেক বেনিফিটেড হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সুযোগ দেওয়ার জন্য, এবং সকলের জন্যই শুভকামনা যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন। প্লাস আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।